تبت يدا أبي لهب وتاب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ। আমি আবার বলছি, প্রথমত একটা বিরাট ভয়ভীতির জায়গা, ভয় লাগে সবারই। ভুল হয়েছে, দুটো তিনটে একটু টানের ভুল হয়েছে, দুটো তিনটে মাখরাজের ভুল হয়েছে, কিন্তু এরপরেও এ কথা বলা যেতে পারে উনি যা পড়েছেন আমাদের বাংলা 80% মসজিদের ইমাম তাড়িয়ে দিয়ে ওনার ইমাম করে দিলে খুব একটা অসুবিধা হবে না, কারণ 90% মসজিদের ইমাম কোরআন পড়তেই জানে। সে 35 পাড়াতে পড়ে না 38 পাড়াতে পড়ে, কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না। তার তুলনায় অনেক ভালো পড়েছেন। আর আজকে তো শুরু করবেন, ভুল ত্রুটি যেটা আছে ইনশাআল্লাহ ধীরে ধীরে সেগুলো সংশোধন। আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, বিশেষ করে আজকের এই মজলিসে আমরা অযাচিতভাবেই পেয়েছি সামস্তা কেরালা সুন্নি স্টুডেন্ট ফেডারেশনের ন্যাশনাল সেক্রেটারি জনাব আসলাম ফাইসি সাহেবকে, আর আমাদের এই রাজ্যে, এই জেলায় এই কর্মকাণ্ডের হাদিয়ার চিন্তা চেতনা যার মধ্য দিয়ে এখানে সুফল ফলতে চলেছে, হযরত মাওলানা মনসুর হুদাবি সাহেব। সেই সাথে সাথে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গ্রামের, এই মসজিদ মাদ্রাসা ঈদগাহ কমিটির সকল সদস্যবৃন্দ এবং এই মসজিদের ইমাম তৎসহ আমার স্নেহধন্য মোহাম্মদ শফি। সকলের সামগ্রিক কষ্ট, মেহনত, পরিশ্রম ফলে ফুলে আমাদের এই গ্রামকে সুশোভিত হতে সহযোগিতা করেছে। খুব সংক্ষিপ্ত ভাষায় গুটিকত কথা বলছি। প্রথম যে কথাটা আমি বলতে চাইছি, উদউ ইলা সাবিলি রাব্বিক, মানুষদেরকে ইসলামের পথে ডাকার জন্য আল্লাহ প্রিয় রাসূলকে যে পরামর্শ দিয়েছিলেন সেটা এইভাবেই বলেছিলেন, হে আমার নবী, আপনি মানুষকে ইসলামের দিকে ডাক দিন বিল হিকমা। প্রথম কথাটাই ছিল অত্যন্ত প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, হিকমতের সাথে, গভীর জ্ঞান ও বিচক্ষণতার সাথে মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে। অল মাউইযাতিল হাসানা, আর মিষ্টি মধুর সুন্দর উপদেশ বাণী দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর কেউ যদি হিকমতের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মিষ্টি মধুর নসিহতের সঙ্গে ডাকা সত্ত্বেও কেউ যদি ইসলামের ডাকে জবাব দিতে না চায়, সে যদি ইসলামের দিকে ডাক দেওয়ার কারণে তোমার সাথে যদি তর্ক বিতর্ক করতে চায়, তাহলে তুমি বিতর্কের মধ্য দিয়েও তাকে ইসলামটা বোঝাবার চেষ্টা করো। ইসলামের দিকে ডাকার জন্য আল্লাহ কোরআনুল কারীমে এই তিনটে পদ বলেছেন। এক নম্বরে হিকমত,
দ্বিতীয় নম্বর মৌইজাতুল হাসানা, আর 3 নম্বর হলো বিতর্ক। তো বাগবেড়িয়া গ্রামে যখন প্রথম এই কথাগুলো তুলেছিলাম যে গ্রামের মায়েদের, বাচ্চাদের, শিশুদের কোরআন শেখাতেই হবে, তো আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ডাকার জন্য যে 3টি স্তর, এই 3টির ভিতরে কঠিন স্তর হলো কেউ যদি বিতর্ক শুরু করে দেয়, কেন করতে হবে, কি জন্য করতে হবে, না করলে ক্ষতি কি, এতদিন তো ছিল না, এখন কেন নতুন করে আনা হচ্ছে, কত রকমের প্রশ্ন আসছে। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকরগুজার হচ্ছি যে বাগবাড়িয়া গ্রামে একটু বুদ্ধি প্রজ্ঞা আর মিষ্টি মধুর ভাষাতে বলতেই তারা মেনে নিয়েছিলেন। তৃতীয় স্তর বিতর্কের জায়গায় যেতে হয়। অনেককে অনেক বিতর্ক করে যুক্তি তর্ক দিয়ে বোঝাতে হয়, এনাদেরকে অত যুক্তি তর্ক দিয়ে বোঝাতে হয়নি। প্রথম দুটো স্টেজে তারা বুঝেছিলেন। আমি শুকরিয়া আদায় করছি খাস করে সেই সমস্ত মায়েদের, আমাদের এই সমস্ত গ্রামের মায়েরা প্রচন্ড ভাবে দায়িত্ব নিয়ে তাদের সংসার চালাতে হয়। বাচ্চা কাচ্চা মানুষ করা, সময় মতো রান্না বান্না, জামা কাপড় পরিষ্কার করা, ঘর বাড়ি সাফ সুতরা করা, একেবারেই 24 ঘন্টা একটা ঠাঁসা কাজের ভিতরে মায়েরা থাকে। কিন্তু তারপরেও আমরা যখন থেকে এই কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ, তারা তাদের সংসারের কাজ কাম কখনো 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে বাকি 2 ঘন্টা এখানে টাইম দিয়েছে, কখনো বিকালের কাজটা রাত্রি করে বিকালের সময়টা আমাদের এখানে দিয়েছে। আর এটাও ঠিক, একটা সমাজ পাল্টানোর জন্য বিশাল ভূমিকা রাখে মা। পৃথিবীতে সবাই কথা স্বীকার করেছে, যার জন্যই প্রিয় রাসূলের এই হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, মায়ের পদতলে সন্তানের বেহেশত। কেন রাসূলের কথা বলতে গেলে আসলে মায়ের পদক্ষেপটা যদি সুন্দর হয় তো সন্তানের পদক্ষেপটাও সুন্দর হবে। মায়ের চলাটা যদি সুন্দর না হয়ে খারাপ হয় তো সন্তানের পরিণতিটাও খারাপের দিকেই যায়। অভিভাবক আপনারা যারা আছেন, পুরুষ মানুষ, আমরা সবাই জানি সকাল হলেই যে যার মতো কাজের হালাল রুটি রুজি টাকা রোজগারের ধান্দায় বেরিয়ে যেতে হয়। সন্তান স্কুলে যাবে কি না, ঠিক মতো আমাদের এই মক্তবে পড়তে আসবে কি না, ঠিক মতো নামাজ পড়ছে কি না, তার মুখের কথাবার্তা খারাপ হচ্ছে কিনা, আচার আচরণের ভিতরে কোনো হটকারিতা ভাব হচ্ছে কিনা, এসব কিছু লক্ষ্য রাখার দায়িত্ব মায়ের। তো মা যদি সন্তানের দায়িত্ব নেয়, আমিও দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই মা জীবদ্দশাতেই দেখে যেতে পারবে যে তার সন্তান জান্নাতের চৌকাঠায় পৌঁছে গেছে। মা যদি দায়িত্ব নেয়, আর মা যদি দায়িত্ব গ্রহণ না করেন তাহলে শত চেষ্টা করেও আমরা সমাজকে পাল্টাতে পারবো না, আর পারতাম না। সেই জন্য এই মহল্লার যে সমস্ত মায়েরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সংসারের অনেক চাপ, অনেক অস্বস্তি, অনেক কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করেও তারা যে কোরআনের তালিম নিতে প্রতিনিয়ত সময় দিচ্ছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। মায়েদের এই ভূমিকা যখন এখানে দেখেছিলাম, তারপরেই ভেবেছিলাম যে এখানকার মায়েরা যখন সক্রিয়, এখানে একটা মেয়েদের মাদ্রাসা করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, আসলে মাটিটা খুব ভালো ছিল, এই বাগবাড়িয়ার মাটি খুব ভালো মাটি ছিল। 2টো দানা রুয়েছিলাম, 2টোই চারা হয়েছে এবং বেশ হৃষ্টপুষ্ট চারা, খুব দুর্বল চারা। মাটি ভালো না থাকলে না অনেক নামি দামি কোম্পানির বীজও চারা ফোটে না, আর চারা ফুটলেও অচিরে মরেও যায়। তো আলহামদুলিল্লাহ বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসাটাও খুব সুন্দর সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। খাস করে আজকের যে অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষ করে
এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে আর একটা কাজও করে নেওয়া, সেটা হলো 48 জন মা, 50 জন মা আর ছেলে 35, 48 জন মা আর 35 জন ছেলে। মা বলতে বয়স্ক মাও আছেন, এখানে এমনও আছেন সেই মাও আছেন, আবার তার ছাও আছেন। ছা বোঝেন নিশ্চয়ই? ছা পিলে, পিলে বোঝেন? বংশধর। এমনও মা আছেন যে আজকের দিনে মাও কোরআন ধরবে, আবার তার বাচ্চাটাও नाती होते बारे। हजरत, एक खुशी की बात है, इस मजलिस में जितने सारे स्टूडेंट्स इब्तिदाए कुरान यानी शुरू करेंगे, इसमें बहुत माँ ऐसा है जिसका बेटा भी आज कुरान शुरू करेंगे। माँ भी शुरू करेंगे, बेटा भी शुरू करेंगे। अल्हम्दुलिल्लाह, मिनल महदी इलल लहद। জ্ঞান অর্জনের সময় মায়ের কোল থেকে কত বছর? 30 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? লেখাপড়া কত বছর পর্যন্ত শিখতে হয়? কেডা বলবে? ছোট বয়সে শুরু হয়, আর কত বছর? 30 না 40 না 55? কতদিন শিখতে হয়? তাড়াতাড়ি কেডা বলবে? কত? 30 বছর। আর কে বলবে? তাড়াতাড়ি। কতদিন লেখাপড়া শিখতে হয়? আমু বসে। কতদিন? কত বছর পর্যন্ত পড়তে হয়? 50 বছর না 40 বছর পর্যন্ত? কত বছর? লেখাপড়া শিখতে হয় মায়ের কোল থেকে শুরু হয়। মায়ের কোল থেকে শুরু হয়, শেষ হয় কবে? যেদিন আজরাইল এসে শেষ করে, ততদিন পড়িয়ে যেতে হয়। আমি জিজ্ঞেস করেছিলাম যে লেখাপড়া শুরু তো হয় মায়ের কোলে, শেষ হয় কোথায়? কি উত্তর দিয়েছে? লেখাপড়া শেষ হয় যতদিন তার হায়াত থাকে ততদিন পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। তো মরণ পর্যন্ত পড়তে হয়। আমরা যেটা ভাবি স্কুল লাইফ শেষ হয়ে গেলে বোধহয় পড়াশোনা শেষ হলো, কথাটা ঠিক না। তাম জীবন পড়েই যেতে হবে। আমি এই 50 বছরের মানুষ, আমার খুব ছোট্ট বয়স থেকে আব্বাকে দেখেছি। এমন কোনো দুপুর বা রাত ছিল না যেদিন আব্বাকে খেয়ে দিয়ে শুতে দেখেছি অথচ হাতে একটা বই ছিল না। এমন দিনটা আমি কোনোদিন দেখিনি। আব্বা খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, হয় দুপুরে একটু শোবেন, না হলে রাতে শুয়েই পড়বেন একেবারে। কিন্তু যখনই তিনি শুয়েছেন হাতে একটা কিতাব নিয়ে শুয়েছেন। এটা সারা জীবন বাবাকে দেখেছি। আর মাকে সারা জীবন এইটা দেখেছি যে মা ফজরের নামাজ পড়েছেন অথচ কোরআন তেলাওয়াত করেননি। এমন দিনটা আমি কখনো আমার মাকে দেখিনি। ফজর পড়েছেন তো ওই পাটিতে বসেই এক পারা কোরআন পড়বেন, তবে সংসারের বাকি কাজ করবেন। তো জন্মগ্রহণ করার পর দোলনা থেকেই লেখাপড়া শুরু হয়। আর যতদিন মৃত্যু না আসে ততদিন আমাদের পড়াশোনা করেই যেতে হবে। মনে থাকবে? যতদিন মরণ না হয় ততদিন পড়েই যেতে হবে। মৃত্যুর বিছানায় শুয়েও আল্লাহ যেন আজকের এই ছাত্রছাত্রী সন্তান মা যারা কোরআন শুরু করবেন, আল্লাহ যেন এদেরকে মৃত্যুর বিছানায় সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া নিজেরা পড়তে পড়তেই যেন আল্লাহ মৃত্যু নসিব করেন। বলুন আমিন। এটা আমাদের সাধনা, এটা আমাদের আরাধনা যে কোরআন তেলাওয়াত করতে করতে যেন আমাদের মরণ হয়। যাক, আজকে যাদের কোরআন শুরু করানো হবে, আমি গুরুত্বপূর্ণ দুটো তিনটে কথা বলছি। তার প্রথম কথা হলো কোরআন খতম করাটা ফরজ নয়, সুন্দর করে পড়তে পারাটা ফরজ। মনে থাকবে কি বলেছি? কোরআন শেষ করাটা ফরজ না, সুন্দর করে পড়তে শেখাটা ফরজ। আমাদের সমাজে একটা রীতি আছে,
বিয়ে দেওয়ার সময় মেয়েকে একটু জিজ্ঞেস করা হয় যে কোরআন খতম করেছে কিনা, আর মেয়ের আব্বা খুব বড় কাল করে বলে যে আমার মেয়ে 3 বার 4 বার 5 বার খতম করেছে। এই যে খতমের একটা প্রচলন, এটা তুলে দিতে হবে। খতম টতম না, আপনি মেয়ে দেখতে এসেছেন, জিজ্ঞেস করুন যে তুমি কোরআনের এই জায়গা থেকে একটু পড়ো, সুন্দর পড়ে দিল। তবে শর্ত এটা, যে বাড়ির ছেলের বাবা মেয়ে দেখতে এসে মেয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাইবে, মেয়ের বাবার অধিকার আছে ছেলে দেখতে যে ছেলেকেও বলবে যে তোমার বাবা আমার মেয়ের কোরআন শুনে এসেছিল, আমি সেই মেয়ের বাবা, তুমি একটু কোরআন পড়ো, আমি শুনে বাড়ি যাব। এটা কি বড্ড অন্যায় হবে? বড্ড। আমি যদি আজকে এখানে ওয়াদা করে নেই, যারা কোরআন শিখেছেন, যে সমস্ত ছোট্ট ছোট্ট মা যারা কোরআন শিখেছে, এদের যদি হাত তুলে ওয়াদা করে নেই যে বিয়ের সময় যখন তোমার জন্য ছেলে নির্বাচন করা হবে, সেদিন তোমাকে বলতে হবে, মা অনেক কষ্ট মেহনত করে তুমি আমাকে কোরআন শিখিয়েছিলে মক্তবে পাঠিয়ে, তো আমি যেমন কোরআন পড়তে পারি, যদি আমার যার সঙ্গে বিয়ে দেবে সেই ছেলেটা যদি কোরআন শিখতে না পারে, কোরআন পড়তে যদি অযোগ্য হয়, আমি কিন্তু ওই ছেলেকে বিয়ে করব না। এদের একটু কোরআনটা সামনে রেখে মেয়ে করার হাত তুলে একটু শপথ পড়িয়ে দেবো। কথা বলে মায়েরা যারা আছে, আপনার মেয়ে কোরআন ধরবে আজকে, আপনার তো আইবুড়ো নাম ঘুচে গেছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই মেয়েগুলো যারা আজকে এখান থেকে কোরআন তেলাওয়াত শুরু করবে, এরা সুন্দর তেলাওয়াত করবে। বলছি এর ভিতরে ছোট্ট একটু কোরআন শোনাতে পারবে কে? যে কেউ, যে কোনো একটা মেয়ে, কে পড়বে? হবে? কে পড়বে? একটু গান তেলাওয়াত করতে হবে, তুমি চলে এসো, যে কোনো দাও দাও, যতটুকু হয় পড়ো 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 পড়ো। আরে কোরআন পড়তে দেরি করলে তো মুশকিল, তাড়াতাড়ি পড়ো পড়ো, ভুল হবে, ভুল হোক, পড়ো যে কোনো। আচ্ছা বসে 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 পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহাটা পড়ো, সূরা ফাতিহা। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মাশাআল্লাহ, বস। ওর পড়া যে একেবারে নির্ভুল হয়েছে আমরা তা বলবো না, ওর পড়াতেও দুটো একটা ভুল আছে, আমাদের পড়াতেও থাকে যেটা আমরা নিজেরা ধরতে পারি না। কিন্তু এই যে বাচ্চা মেয়েটা সূরা ফাতিহা তেলাওয়াত করে শুনিয়েছে, এই মেয়েটাকে যদি এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হয়, যে ছেলেটা কোরআন শরীফ এক পিস হাতে করে ওজন করেও কখনো দেখেনি যে কতটা কোরআনের ওজন, তাহলে এই মেয়েটার জীবন কি কখনো ভালোভাবে চলতে পারে? কুকুরের গলায় যদি মুক্তোর মালা দেওয়া হয়, কুকুর জিন্দেগিতে কখনো মুক্তোর মালার মর্যাদা বোঝে কি, আর বুঝবে কি কখনো? দ্বিতীয় নম্বর কথা হলো, আজকে যারা কোরআন শিখতে এসেছে আলহামদুলিল্লাহ, এরা সবাই স্কুলের বাচ্চা, এরা স্কুলে পড়াশোনা, এরা সবাই হাই স্কুলে পড়াশোনা। আবু কোন ক্লাস? ক্লাস 4 না, স্কুলে স্কুলে ক্লাস 4, উপরে 7-এ কারা পড়ে? 7, 8, একজন দুজন, 9-এর কেউ, এরা সবাই কিন্তু তুমি 9, বেশ 9-এর একটা, এরা সবাই হাই স্কুলে পড়ছে।
এরা হাই স্কুলে পড়াশুনো করুক, বিলক্ষণ মর্যাদার সঙ্গে পড়াশুনো করুক, আর এদের এই পড়াশুনো, আমি আবার বলছি, সমাজের সবাইকে মাওলানা হতে হবে এ কথা কোরআনে নেই। সব বাচ্চাকে কোরআনের হাফেজ হতেই হবে এমন কথাটা ইসলামে বলা নেই। কিন্তু কোরআন সবাইকে শিখতেই হবে এ কথা শরীয়তের বাধ্যতামূলক একটা হুকুম, কোরআন শিখতেই হবে। এবারে লাভটা কি হবে? যদি আমাদের এই কচিরা কোরআন শিখে যদি একজন ডাক্তার হয়, একটা ছেলে কোরআন শিখে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি একজন লয়ার হয়, আমাদের বাচ্চারা কোরআন শিখবে, নামাজ পড়বে, ইসলামী আখলাক তাহজিব তামাদ্দুন নিয়ে চলবে, এরা যদি একজন কোর্টের উকিল হয় বা WBCS IAS IPS যদি একজন অফিসার হতে পারে, এদের দ্বারাতে কিন্তু আমাদের ইসলামের অনেক বড় খেদমত হবে, অনেক বড় খেদমত হবে। ধর্মসভায় জলসা করে যেমন দিনের খেদমত হয়, একজন ইসলাম জাননেওয়ালা পুলিশ তিনি তার পুলিশের চেয়ারে বসেও ইসলামের খেদমত করতে পারবেন। এখানে মক্তবে কোরআন শিখে এটাকে যদি বলি আমি ইসলামের খেদমত, তাহলে একজন ভালো ডাক্তার যদি ইসলাম জানেন, তিনি তার ডাক্তারের চেয়ারে বসেও ইসলামের অনেক খেদমত করতে পারবেন। আমি খুব ক্লিয়ার কাট বলতে পারি যে ধর্মসভায় বক্তৃতার মঞ্চে জীবনে বহুবার বলেছি যে বিড়ি খেতে নেই, এরা হয় না ধর্মসভায়। আচ্ছা, বক্তাদের বক্তৃতা শুনে ওই লোকটা বিড়ি খাওয়া সহজে ছাড়বে বলে মনে হয়? কিন্তু এইটা যদি একজন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, দেখো চাচা তোমার যা অবস্থা, তুমি যদি বিড়ি খাওয়া বন্ধ না করো তোমার কিন্তু শরীর ভালো হবে না, ডাক্তারের কথা আগে নেবে না মাওলানার কথা আগে নেবে? তাড়াতাড়ি বলে। এটা তো হেলথের ব্যাপার, স্বাস্থ্যের ব্যাপার, তো ওখানে আলেমের কথা যত না তাড়াতাড়ি নেবে, একজন ডাক্তারের কথা তার চাইতে অনেক অনেক গুরুত্বপূর্ণ মনে করে তিনি মেনে চলছেন। সুতরাং আমি বলছি আমাদের এই ছেলেরা, মেয়েরা, বাচ্চারা এরা ইসলাম জানুক, এরা কোরআন বুঝুক, এবং সেই সাথে সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এরা ভালো ভালো জায়গাগুলোকে দখল করুক। যত এরা উঁচু জায়গায় পৌঁছাতে পারবে, তত বেশি আমার কমিউনিটি, মুসলিম এই জাতি গোষ্ঠী মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে সমহিমায় বাঁচতে পারবে। আলহামদুলিল্লাহ। আমি জানি না আর ক বছর সময় লাগবে, তবে এরকম একটা সময়ের অপেক্ষায় আছি যে বাগবাড়িয়া গ্রাম, গোটা গ্রাম জুড়ে একটা বিরাট বড় অনুষ্ঠান হবে, যেদিন হেডলাইনে মোটা মোটা অক্ষরে লিখে দেবো যে এই গ্রামের কোনো ব্যক্তি 10 বছর বয়স হয়েছে অথচ কোরআন জানে না, এইরকম মানুষ এই গ্রামে একটাও নেই। আমার কথা কি মাথায় যাচ্ছে? সেদিন তো বেশি দূরে হওয়া উচিত নয়, যেভাবে বাগবাড়িয়া দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, আমি আশা করতেই পারি আগামী 3 থেকে 5 বছরের ভিতরে বাগবাড়িয়া থেকে এ মাথা থেকে ঢুকতে গেলে, এ রাস্তা দিয়ে ঢুকতে গেলে, যেদিকে এই গ্রামে আসুক না কেন, সুন্দর করে সাইনবোর্ড আর হোর্ডিংয়ে লেখা থাকবে যে এই গ্রামের 10 বছরের উপরে সবাই কোরআন শরীফ পড়তে পারে। আজকের যত বড় অনুষ্ঠান, সেদিন গোটা গ্রাম জুড়ে আমরা একটা অনুষ্ঠান করব, এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নয়, সারা ভারতবর্ষব্যাপী একটা হাইলাইট হবে যে বাগবাড়িয়া নামীয় মধ্যমগ্রাম বারাসাত থানার বারাসাত 2 নম্বর ব্লকে একটা গ্রাম আছে, এই গ্রামটার 10 বছরের উপরে সবাই কোরআন শরীফ পড়তে পারে। আচ্ছা, এটা কি খুব অসম্ভব বলে মনে হয়? অসম্ভব মোটেই না। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাআল্লাহ এটা সম্ভবে আমরা পরিণত করে দিতে পারি, এবং একদিন আমরা তা করে দেওয়ার শপথ নিচ্ছি যে অদূর ভবিষ্যতে 3 থেকে 5 বছরের ভিতরে আমাদের সেক্রেটারি সাহেব কই গিয়াস ভাই, আর এই চোরটার এনে পারা যায় না, সামনে আসেন গিয়াস ভাই প্লিজ, আমি একটু ডাকছি, এদিকে আসেন, আর আপনার সঙ্গী সাথে 1-2জনকে নিয়ে আসেন। আরে ড্রাইভার যদি পিছনের সিটে বসে তাহলে গাড়ি তো খানায় যাবে, सामने আসুন। हजरत इस VLS कमेटी का ये सेक्रेटरी है, नहीं उस्ताद तो जानते नहीं, तो अल्हम्दुलिल्लाह
আলহামদুলিল্লাহ। আমার বলার আরেকটু সুবিধা হলো, বাগবাড়িয়া গ্রামে টোটাল 461 অর্থাৎ 461টা পরিবার আছে টোটাল বাগবাড়িয়া। তার ভিতরে মেল আছে 832, ফিমেল আছে 869। এখানেও কিন্তু মেয়েদের সংখ্যা কম, অত্যন্ত লজ্জার। তার মানে কন্যা সন্তান জন্ম হওয়াটা আজও বোধহয় পুরুষ শাসিত সমাজে ভালো চোখে দেখা হয় না, যার জন্য কন্যাদের সংখ্যা কমছে। এটা না হয় আমাদের কাম্য ছিল। টোটাল মেম্বার আছে এই গ্রামে, টোটাল মানুষের সংখ্যা 1876 জন। যারা কোরআন জানে না, নিরক্ষর মানুষ আছে 185 জন, এবং প্রাইমারি এবং ক্লাস 10 পর্যন্ত এমন জানে 1302 জন। এইচএস পাস করা আছে 113 জন, ডিগ্রি কোর্সে পড়া আছেন 35 জন। পুরুষ মানুষ যারা কোরআন জানেন তারা আছেন 133 জন। মহিলা মানুষ যারা আমাদের এখান থেকে কোরআন শিখেছেন তারা হয়েছেন 362 জন। মহিলারা কোরআন জানেন 362 আর পুরুষ মানুষ 133। তাহলে মদ্দালোকের মান সম্মান বটতলায়, একটু ভাববেন। পুরুষ নামাজি আছে 211 জন, আর মহিলা নামাজ পড়েন এমন সংখ্যা আছে 318 জন। পুরুষ মানুষ রোজা করেন 565, মহিলারা রোজাদার আছেন 596 জন। আর বয়স্যী রহেস্যি 168 জন। আর অ্যালকোহল, তার মানে সুদ বললে বড্ড খারাপ লাগে, এটা ইন্টারেস্ট বললে একটু ভালো লাগে আর কি, এরকম অ্যালকোহল পান করা মানুষ আছেন 20 জন। এই সমাজটাকে যেভাবে পরিবর্তন শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা চাইলে এই সমাজ আরো সুন্দর পরিবর্তনের জায়গায় পৌঁছে যাবে। টোটাল মহল্লায় পাড়া কটা? 6টা। ওটা 6টা পাড়া আছে। তো সবচেয়ে সুবিধা হলো যে মনে হয় জনসংখ্যা একটু কম। আমি আগে অন্তত এইটা দেখতে চাইব, টোটাল বাগবাড়িয়া গ্রাম পরে হোক, অন্তত একটা পাড়ার মানুষ তারা আন্দোলন শুরু করুক যে কোরআন পড়তে পারে না এমন কেউ যেন আমার পাড়ায় না থাকে, আমাদের এই পাড়াটা থাকবে না। 6টা পাড়ার ভেতরে যে পাড়াটা আগে প্রমাণ করাতে পারবে যে কোরআন শূন্য এমন মানুষ আমাদের এই পাড়ায় নেই, 6টার ভিতরে সেই পাড়াটাকেই নিয়ে আমাদের প্রথম বড় অনুষ্ঠানটা হবে। আর তাদের জন্য কি পুরস্কার থাকবে, বাকি 5টা পাড়া তারা চিন্তা ভাবনা করবেন। আলহামদুলিল্লাহ, আজকে যখন স্বাধীনতা দিবসের একটা খুশি, সেই সাথে সাথে ইফতেদায়ে কোরআনুল কারীমের আর একটা খুশি, আমাদের ডবল ঈদ। এক্ষুনি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করানো হবে। 48 জন মা, তার মানে বয়স্ক এবং ছোট ছোট বাচ্চা, এক কথায় নারী আছেন 48 আর ছেলেরা আছে 35। এদের কোরআন তেলাওয়াত এর শুভ সূচনা হবে। মুশকিল নেই, দোয়া পড়াতে কচি, আমি যেগুলো বলবো আমার সাথে সাথে তোমরা সেইগুলো একটু পড়বে। ছেলেরা যারা আছেন সবাই পড়বেন, বিশেষ করে যারা আজকের কোরআন শুভ উদ্বোধন সূচনা করবে তারা তো অবশ্যই পড়বে। বাকি মাজলিসে যারা আছেন সবাই হুজুরের সঙ্গে আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, মায়েরা যারা কোরআন ধরবেন আজকে, যদি একটু আস্তে আস্তে হলেও একটু অল্প একটু শোনাবেন। আমার এক পচিত তেলাওয়াত করেছে সূরা ফাতিহা, যদি একটুখানি হয় বসে বসে পড়েন, দাঁড়াতে হবে না, বসেই পড়েন। একটু শুনে দেখি আপনার পড়াটার আকার আকৃতি কেমন। পড়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি
لهب وتاب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ। আমি আবার বলছি, প্রথমত একটা বিরাট ভয়ভীতির জায়গা, ভয় লাগে সবারই। ভুল হয়েছে, দুটো তিনটে একটু টানের ভুল হয়েছে, দুটো তিনটে মাখরাজের ভুল হয়েছে, কিন্তু এরপরেও এ কথা বলা যেতে পারে উনি যা পড়েছেন আমাদের বাংলা 80% মসজিদের ইমাম তাড়িয়ে দিয়ে ওনার ইমাম করে দিলে খুব একটা অসুবিধা হবে না, কারণ 90% মসজিদের ইমাম কোরআন পড়তেই জানে। সে 35 পাড়াতে পড়ে না 38 পাড়াতে পড়ে, কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না। তার তুলনায় অনেক ভালো পড়েছেন। আর আজকে তো শুরু করবেন, ভুল ত্রুটি যেটা আছে ইনশাআল্লাহ ধীরে ধীরে সেগুলো সংশোধন হবে। সবাইকে পড়তে বলছি, আমি যে দোয়াগুলো পড়বো সবাই আমার সঙ্গে পড়বে। হ্যাঁ, পড়ো। যারা যারা পিছনে চেয়ার বিছাচ্ছেন কথাটা বলেন না প্লিজ, হাতে সময় নেই, কথা বলেন। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم صل وبارك على عبدك ورسولك محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোরআন শরীফ খোলো, সবাই খোলো। সূরা ফাতিহাটা পড়াবো আজকে। কোরআন খুলেছো? যে সূরাটা আজকে পড়ানো হবে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরাটা নাজিল হয়েছিল মাক্কিয়া। দেখো লেখা আছে, যেখানে সূরার নাম লেখা আছে সূরাতুল ফাতিহা মাক্কিয়া, পেয়েছো? বেশ, এই সূরাটায় 7টি আয়াত আছে আর একটি রুকু আছে। ঠিক আছে, 7টি আয়াত আর একটি রুকু। সূরাটার নাম সূরাতুল ফাতিহা। সূরাটা নাজিল হয়েছে মক্কা শরীফে, তাই লেখা আছে মাক্কিয়া।
পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যেহেতু নূতন, অনেক বড় বড় পড়লে অনেকে পড়তে পারবে না, তাই কেটে কেটে পড়া চেষ্টা করবে। একটা একটা আয়াত একটা একটা দমে পড়ার। একটা দুটো শব্দ পড়লাম আর দম ফেললাম, তার মানে পড়া সুন্দর হলো না। যতক্ষণ এক একটা আয়াত এক এক দমে না পড়তে পারবো, তার মানে আমার পড়া ঠিকঠাক হয়নি। ততক্ষণ বারবার আমাকে পড়তে হবে। অল্প অল্প পড়বেন, অল্প অল্প করে পড়া সুন্দর হবে। অনেকটা পড়া পড়বেন না, অল্প অল্প করে পড়বেন। আমি যেমন পড়ছি ঠিক এইভাবে যেন পড়াটা আপনি চেষ্টা করার পরে লাস্ট পড়াটা যেন এইরকম হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেন একটা একটা শব্দ পড়ে একবার একবার দম ফেলতে না হয়। ঠিক আছে? সুন্দর করে পড়বেন, আর যতটা মেহনত করবেন ততটাই আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ, আপনার কোরআন শেখার জন্য আমি চেষ্টা করছি, আপনি আমার এই চেষ্টায় রহমত বর্ষণ করুন। নিজে পড়বেন আর আল্লাহর কাছে দোয়া চাইবেন, দেখবেন আপনার পড়া অনেক সহজ হবে। এবং আপনারা প্রথম কোরআন ধরছেন, নিঃসন্দেহে এটা বিরাট একটা খুশির দিন। এই ম্যানেজমেন্ট কমিটি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ কমিটির যারা আছে তাদের জন্য দোয়া। হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের যারা কর্মকর্তা তাদের জন্য দোয়া। খাস করে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নদভী সাহেব এবং হাদিয়ার যিনি সেক্রেটারি আমাদের জনাব ভাই আবু বকর হোদাবি, খাস করে আজকে এখানে যিনি আসেন SKSSF এর যিনি ন্যাশনাল সেক্রেটারি ভাই আসলাম ফাইজি সাহেব, যারা এডুকেশন নিয়ে গোটা ভারত জুড়ে এই লড়াই করছেন, আল্লাহ যেন তাদের সকলের কষ্ট চেষ্টাকে কবুল করেন এবং তাদের হায়াতে তৈয়বা আল্লাহ নসিব করেন। বলুন আমিন।